অরেঞ্জ গার্ডেনে অরেঞ্জ নেই, এটা কোনো কথা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বলছি, গাজীপুরের ভাইরাল কমলা বাগান খ্যাত তাওয়াক্কালনা ফ্রুটস অ্যান্ড এগ্রোর কথা। কিছুদিন পূর্বেও এই তাওয়াক্কালনা এগ্রোতে ছিল জমজমাট ভিড় এবং গাছে ছিল পাকা রসালো মিষ্টি কমলা। তো ইতিপূর্বে দার্জিলিং কমলা যেহেতু হারভেস্টিং শেষ হয়ে গেছে, এই যে এই গাছগুলোতে ছিল কিন্তু দার্জিলিং কমলা, গাছগুলো কিন্তু এখন একেবারেই ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলা কিন্তু সবই একেবারে ফাঁকা। তো এই কমলার জন্য কিন্তু জেলা বা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে ক্রেতা দর্শনার্থীরা প্রতিদিনই সকাল থেকে বিকেল অবধি ভিড় জমিয়েছে। এখান থেকে যার যার পছন্দ মতো ইচ্ছে মতো কমলা গাছ থেকে সংগ্রহ করে নিয়ে গেছেন। দেখতে পাচ্ছেন যে এই গাছগুলা এখন ফাঁকা। তারপর ছিল চায়না ম্যান্ডারিন জাতের কমলা, যেটি জানুয়ারি 1 তারিখে এখান থেকে হারভেস্টিং শুরু হয়। তো জানুয়ারি 1 তারিখ থেকে হারভেস্টিং শুরু হওয়ার পর 1, 2, 3 দিনের মধ্যেই হারভেস্টিং শেষ হয়ে যায়। এই গাছগুলোতে ছিল কিন্তু চায়না ম্যান্ডারিন জাতের কমলা। যারা আগে দেখেছিলেন তারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোতে আসলে এখন আর কোনো কমলা নেই। এই গাছগুলো কিন্তু একদমই ফাঁকা। কি পরিমাণ কমলা ছিল তা আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, যে এই গাছগুলোতে কি পরিমাণ কমলা ছিল। এই গাছগুলা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এই গাছগুলা একদমই ফাঁকা। যে এই যে ডালপালাগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যেই কিন্তু কমলা ছিল। এগুলোতেই ছিল কমলা। তো এই বছর অনেকের একটু ভিন্ন মতামত ছিল যে আসলে কমলা টক হয়, কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো, আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, তারপরও আজকেও বলতেছি যে আমাদের দেশীয় ফল সম্পূর্ণ অর্গানিক আমাদের দেশে উৎপন্ন হচ্ছে। জাত বেদে টক মিষ্টি থাকতেই পারে, তবে খুব একটা বেশি টক যে তা নয়, টক মিষ্টি। অনেকে বাজার থেকে এই ফলগুলা কিনে খান, ফলগুলো অনেক মিষ্টি থাকে, আর ওইগুলা মূলত নানান ধরনের প্রিজারভেটিভ দেওয়া থাকে। এটি আসলে স্বাস্থ্যসম্মত না। আমরা না বুঝে না জেনে প্রতিদিনই টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছি। হয়তো তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হলে সেটি হয়তো সহজে ভালো হচ্ছে না। আসলে ফল ফ্রুট খাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে নিজেকে সুস্থ রাখা, ফিট রাখা, কিন্তু ওইটার বিপরীতে যদি আমি ফল ফ্রুট কিনে খাই, দেখা গেল অসুস্থ হয়ে যায়, তাহলে তো ওটার প্রয়োজন নয়। তার চাইতে বরং যে স্বাদ যদি একটু ভিন্নতা থাকে, আমাদের দেশীয় ফল যেগুলো অর্গানিক সম্পূর্ণ ভেজাল মুক্ত, সেগুলোই আমরা খাবো এবং বলেই খাওয়ার চেষ্টা করব। আর দেশীয় উৎপাদিত ফল সেহেতু মাটির ভিন্নতার কারণে স্বাদটাও একটু ভিন্ন থাকতে পারে, সেটিও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একজন কৃষক বা একজন চাষি সবসময় চেষ্টা করে যে ভালো ফসল ফলানোর জন্য। আসলে কেউ চায় না যে আসলে খারাপ ফসল ফলিয়ে মানুষকে খাওয়ানোর জন্য। তো আমাদের দেশে এই ফলগুলা যেহেতু প্রতিনিয়তই আপডেট হচ্ছে, উৎপন্ন হচ্ছে, তো সেই দিক দিয়ে কিন্তু একটি ভালো লক্ষণ যে আমাদের এই এই ফলগুলো যদি আমরা আমাদের দেশে স্বয়ংসম্পূর্ণভাবে উৎপাদিত করতে পারি, তাহলে কিন্তু বিদেশ থেকে যে আমদানি করা লাগে, সেই আমদানির উপর নির্ভরতাটা কিছুটা হলেও কমবে। তো আস্তে আস্তে কিন্তু যে ফলের স্বাদ, সেই স্বাদগুলো কিন্তু পর্যায়ক্রমে কমে যাবে। কারণ দেখা যায় যে প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের দেশের যে কৃষিবিদ আছেন তারা কিন্তু গবেষণা চালিয়ে যাচ্ছেন। তো জাতভেদে হয়তো স্বাদের ভিন্নতা একটু থাকতেই পারে, সেটা নিয়ে আসলে মন্তব্য করার কোনো প্রয়োজন আমি মনে করি না। দর্শক দেখতে পাচ্ছেন যে এই গাছগুলা কিন্তু একেবারেই ফাঁকা। তো তার ফাঁকে বলবো যে অন্তত পক্ষে আপনারা আপনাদের বাড়িতে অথবা নিজ আঙিনায় বা অনাবাদি জমিতে 2-1টা করে গাছ লাগান, নিজেরা খান এবং আত্মীয় স্বজনদেরকেও খাওয়ান। আর একটা গাছে নিজের বাড়িতে যদি ফল ধরে, তাহলে সেটার আনন্দ অনুভূতিটা কীরকম, এটা আপনারাই বুঝতে পারবেন।
দেখেন যে এই গাছগুলা একেবারে ফাঁকা। তো প্রিয় দর্শক, আজকে জানুয়ারির 10 তারিখ 2025। তো আজকে তাওয়াক্কালনা ফ্রুটসের আপডেট এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।